আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব একটা টিন শেড একতলা বিল্ডিং এর ফাউন্ডেশন কিভাবে করবেন সেটা নিয়ে। এর জন্য প্রথমে আমাদের ফ্লোর প্ল্যান করতে হবে। সেটা হতে পারে অটোক্যাড দিয়ে অথবা হাত দিয়ে করলেও সমস্যা নেই। আমাদের জানতে হবে কোথায় কোথায় ওয়াল হবে, যেমন বেডরুমের ওয়াল, এরপর আছে কিচেন, টয়লেট, এগুলোর ওয়াল কোথা দিয়ে যাবে। এর কারণ হচ্ছে প্রত্যেকটা ওয়ালের নিচে আমাদের মাটি কাটতে হবে এবং এই মাটি কাটতে হবে বর্তমানে যে লেভেল আছে সেখান থেকে 1 ফিট গভীরতায়। আর প্রস্থটা হবে প্রত্যেকটা ওয়ালের এই পাশে 10 এই পাশে 10, টোটাল 20 ইঞ্চি প্রস্থে মাটি কাটতে হবে। যাই হোক, মাটি কাটার পর আমাদের 20 ইঞ্চি প্রস্থে এক লেয়ার ইটের সোলিং করতে হবে। যেহেতু 20 ইঞ্চি প্রস্থে ইটের সোলিং করব, তাহলে মাটি কাটার পরিমাণ একটু বাড়িয়ে করলেই ভালো হয়। যাই হোক, ইটের সোলিং করার পর দুই ইটের মাঝে যে ফাঁকা অংশ থাকবে, এই ফাঁকা অংশ পূরণ করার জন্য আমাদের সিমেন্ট মশলা ব্যবহার করলে সবচাইতে ভালো হয়। সিমেন্ট মশলা একটু পাতলা করে প্রত্যেকটা ফাঁকা পূরণ করে দিতে হবে। এর পূরণ করার কারণ হচ্ছে এর পরবর্তীতে আমাদের একটা রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট হবে, সেটার মধ্যে যে পানি থাকবে সেই পানি যেন এই ফাঁকা অংশ দিয়ে বের হয়ে না যায়। যাই হোক, এখন আমাদের এক লেয়ারের একটা রডের জালি বাঁধতে হবে এবং এটার একটা থেকে আরেকটার দূরত্ব হবে 10 ইঞ্চি। তাহলে যেহেতু 20 ইঞ্চি, তাহলে এখানে 3টা রড পড়বে। 3টা রড লম্বালম্বি ভাবে দিব এবং আড়াআড়ি ভাবে আমাদের 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার রড বসাবো। এখানে 8 মিলিমিটার রড ব্যবহার করলেই হবে, তবে চাইলে আপনারা 10 মিলিমিটার রড ব্যবহার করতে পারেন। এরপর আমাদের 3 ইঞ্চি পুরোতে ঢালাই দিতে হবে পুরোটা জুড়ে, যেখান দিয়ে এই মাটি কাটা হয়েছে। এর উপরে আবার 15 ইঞ্চি প্রস্থে ইটের সোলিং করতে হবে পুরোটা জুড়ে। এর উপরে আবার 10 ইঞ্চি ইটের সোলিং করতে হবে। এই 10 ইঞ্চি প্রস্থের ইটের সোলিংটা একেবারে মাটির যে লেভেল সে লেভেল থেকে 2 ফিট হাইট পর্যন্ত নিয়ে যেতে হবে, যে কয়টা লেয়ার হয়। এটা হওয়ার পর 10 ইঞ্চি যে প্রস্থের ইটের সোলিং করা হয়েছে এই পুরোটার উপর দিয়ে এখন গ্রেড বিম করলে ভালো হবে। গ্রেড বিম করলে সুবিধা হবে, যদি কোনো এক পাশে বিল্ডিং এর সমস্যা হয় বসনজনিত, তাহলে আরেক পাশ সেটাকে ট্যাকেল দিবে। এখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বিম করলেই হবে এবং এখানে 8 মিলিমিটার ডায়ার 4টি রড ব্যবহার করলেই হবে, তবে চাইলে আপনারা 10 মিলিমিটার ডায়ার রড ব্যবহার করলে ভালো হবে। এবং গ্রেড বিম শক্ত হওয়ার পর এর উপরে 5 ইঞ্চির দেয়াল গাঁথনি করতে হবে এবং এটা একেবারে টপ পর্যন্ত, যেখানে টিনের চাল হবে, যেহেতু এখানে টিন শেড হবে। এবং 10 ফিট বা 15 ফিট পর পর 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ইটের কলাম উঠিয়ে দিতে হবে। এটা এই ওয়ালকে ধরে রাখতে সাহায্য করবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।